আজকে যদি আমার এই দেশটা কোরআন অনুযায়ী চলতো, হাদিস অনুযায়ী চলতো, তাহলে আজকে আমার এই দেশে 8 বছরের শিশু নারী দর্শিত হতো না, ঠিক কিনা বলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন শ্রেষ্ঠ নবীর উম্মত আল্লাহ পাক বানিয়েছেন, আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা সর্বশ্রেষ্ঠ গ্রন্থ আল কোরআন আল্লাহ পাক আপনি আমার রাসূলকে আল্লাহ দান করেছেন, এই জন্য বলেন আলহামদুলিল্লাহ। এই জন্য মুমিনের খাসলত থাকবে, মুমিনের স্বভাব থাকবে, প্রত্যেকটা নেক আমলে আল্লাহর শুকর আলহামদুলিল্লাহ। এই জন্য আল্লাহ পাকের শুকর আলহামদুলিল্লাহ। এই জন্য প্রতিটা কাজে যখন আপনি ভালো কোনো কাজ করতে পারবেন আলহামদুলিল্লাহ। এজন্য প্রত্যেকটা ভালো কাজের শুরুতে আমরা আল্লাহর শুকর আদায় করব, আল্লাহ তাআলার নাম নিয়ে শুরু করব, ঠিক না বলেন? প্রত্যেকটি ভালো কাজের ক্ষেত্রে আল্লাহর নাম নিয়ে শুরু করা, আল্লাহ পাকের কৃতজ্ঞতা প্রকাশ করা, আল্লাহ পাকের শুকর জ্ঞাপন করা, এটা হলো একজন মুমিন হিসেবে আপনি আমার উচিত। কথাগুলো ঠিক কিনা বলেন? জান্নাত জাহান্নামকে বিশ্বাস করি, এটা আমাদের ইমানি দায়িত্ব। কোরআন মানা ইমানি দায়িত্ব, রসুলকে মানা ইমানি দায়িত্ব, আল্লাহকে বিশ্বাস করা ইমানের দায়িত্ব। এই জন্য আমরা যখন ঈমান এনেছিলাম তখন আমরা পড়েছিলাম আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি ওয়াল খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা, ঠিক কিনা বলেন? এই যে ঈমান আনলাম, আল্লাহর প্রতি ঈমান এনেছেন শুধু একদিনের জন্য, বলেন আল্লাহর উপর ঈমান এনেছেন একদিনের জন্য নয়, আল্লাহর উপর ঈমান এনেছি মৃত্যু পর্যন্ত, ঠিক না বলেন? যতদিন পর্যন্ত এই ভূপৃষ্ঠে আমার জীবন থাকবে, আমার প্রাণ বায়ু থাকবে, যতদিন পর্যন্ত আমার এই দেহে প্রাণ থাকবে, ততদিন পর্যন্ত আমি রবকে মেনে নিয়েছি। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি, ঠিক না বলেন? এই জন্য আমি তো আল্লাহর উপর ঈমান এনেছি। বলেন কার উপর ঈমান এনেছেন? একদিনের জন্য নয়, আর 1 বছর আর 2 বছর জন্য ঈমান আনি নাই। আমি তো ঈমান এনেছি মরণ পর্যন্ত, আল্লাহর প্রতি ঈমান এনেছি। যতদিন পর্যন্ত আমার এই ভূপৃষ্ঠে আমার দেহ থাকবে, আমার প্রাণ বায়ু থাকবে, ততদিন পর্যন্ত আল্লাহকে মেনে নিলাম, বলেন সুবহানাল্লাহ। ততদিন পর্যন্ত রসুলকে মেনে নিলাম, ঠিক না বলেন? ততদিন পর্যন্ত জান্নাত জাহান্নাম মেনে নিয়েছি, ততদিন পর্যন্ত আমি ফেরেশতাদেরকে মেনে নিয়েছি, ততদিন পর্যন্ত কোরআন মেনে নিয়েছি। অর্থাৎ আমি যে ঈমান আনলাম একদিনের জন্য নয়, আমি ঈমান এনেছি একদম মৃত্যু পর্যন্ত, বলেন সুবহানাল্লাহ। এজন্য রাসূল আলাইহি বলেন এই ঈমানের উপর যদি কোনো মানুষ ইস্তেকামাত থাকে, এই ঈমানের উপর যদি অটল, আল্লাহ কোরআনের ভাষায় বলে ঈমানদার যদি ঈমানের উপর ইস্তেকামাত থাকতে পারো, মৃত্যু পর্যন্ত থাকতে পারো, যেই দিন তোমার মৃত্যুর সময় ঘনিয়ে আসবে, যেই দিন তোমার মৃত্যু আসবে, সেই দিন আসমান থেকে রহমতের ফেরেশতারা সারিবদ্ধভাবে তোমার কাছে আসবে, আগমন করে, বলেন সুবহানাল্লাহ। ফেরেশতারা এসে সুসংবাদ দেবে, বলবে আল্লাহ তাখাফু ওয়া লা তাহজানু আবশিরু বিল জান্নাহ। আল্লাহু আকবার বলেন। আল্লাহ তাআলা অসংখ্য অগণিত ফেরেশতা সারিবদ্ধভাবে আপনার কাছে আসবে আর বলবে আল্লাহর গোলাম, সারা জীবন কোরআন সুন্নাহ মানছো, সারা জীবন আল্লাহকে রব হিসেবে মেনেছো, এখন মৃত্যু বহন করবে, এখন কিছুক্ষণ পরে মালাকুল মউত তোমার জান কবজ করবে। কিন্তু ঈমানদার জেনে রাখো, তোমার ভয় নাই, তোমার কোনো পেরেশানি নেই, তোমার কোনো চিন্তা নাই, তুমি জান্নাতের সুসংবাদ গ্রহণ করো। আল্লাহু আকবার বলেন। এতে বোঝা গেল আল্লাহকে যদি মানেন আর এর প্রতি ইস্তিকামাত থাকেন, আল্লাহ তাআলা আপনাকে জান্নাত দান করবেন, সুবহানাল্লাহ। তাহলে আমাদের মূল টার্গেট হলো আল্লাহকে খুশি করা, বলেন আল্লাহর উপর ইস্তিকামাত থাকা, রবকে মেনে নেওয়া। কতদিন পর্যন্ত? রবকে তো মৃত্যু পর্যন্তই মানতে হবে, ঠিক না বলেন? এই জন্য রসুলকে মানতে হবে, মৃত্যু পর্যন্ত রসুলকে মানতে হবে, কিতাবকে মৃত্যু পর্যন্তই মানতে হবে। কথাগুলা ঠিক কিনা বলেন? এই জন্য একজন মুমিন হিসাবে আপনার আমার দায়িত্ব হলো ঈমানের উপর ইস্তেকামাত থাকা। এখন কথা হচ্ছে এই ঈমানের উপর ইস্তেকামাত থাকার জন্য আমি তো সাধারণ মানুষ, আমার ভিতরে কোরআনের জ্ঞান নেই, কোরআন সুন্নাহর ইলম নেই। এই কোরআন সুন্নাহর ইলম যে সমস্ত হক্কানি আলেমদেরকে আল্লাহ দান করেছেন, যারা হলে দ্বীনের ক্ষেত্রে, যারা দ্বীনের জন্য মেহনত করতেছেন, যেমন কথার কথা আজকে দ্বীন বোঝার জন্য হক্কানি পীর মাশায়েখের কাছে যাই, হক্কানি আলেমে স্বর্ণপন্ন হয়, ঠিক কিনা বলেন? এই জন্য সহজ সরল মানুষগুলো যারা দ্বীন বোঝে না, তাদের ব্যাপারে তাদের কাজ কি বলেন? হক্কানি আলেমদের স্বর্ণপন্ন হতে হয়। কথাগুলা বোঝা আসে? আপনি মাসলা মাসাইল জানেন না, আপনি মাসলা সংগত জ্ঞান নেই, ইলম নেই, এই বিষয়ে যারা মাহের, এই বিষয়ে যারা দক্ষ অর্জন করেছে, এই বিষয়ে যারা ইলম অর্জন করেছে, আমাদের উচিত হলো তাদের স্বর্ণপন্ন হওয়া, ঠিক কিনা বলেন? এখন বলেন ইমাম আবু হানিফার নাম শুনেছেন? তিনি হলেন আমাদের ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি, যাকে নোমান ইবনে সাবেত বলা হয়। ইমাম আবু হানিফা তিনি কে? তিনি হলেন আমাদের মাযহাবের ইমাম আবু হানিফা। তো ইমাম আবু হানিফা যিনি দ্বীনের জন্য আমাদের ইমাম,
এই জন্য ইমাম আবু হানিফার কথা, ইমাম মালিক রহমতুল্লাহ আছে, ইমাম শাফি রহমতুল্লাহ আছে, ইমাম আহমদ বিন হাম্বল আছে, ঠিক কিনা বলেন? এখন কথাগুলো বোঝার চেষ্টা করেন। দ্বীনের যদি বুঝ আপনা আমার না থাকে, আমরা এই এলেমগুলো কাদের মাছ থেকে নিতেছি বলেন? জন্য যারা দ্বীনের ইমাম হয়েছেন তারা কিন্তু এমনি হয়নি, তারা কোরআন সুন্নাহ রিসার্চ করে করে, অর্থাৎ সাহাবাই কেরামের পদঙ্ক অনুসরণ তাদের ভিতরে ছিল, অর্থাৎ কোরআন সুন্নাহর গভীর জ্ঞান তারা অর্জন করেছে, বিধায় ইমাম হয়েছে, ঠিক কিনা বলেন? ইমাম আবু হানিফা কি সাধারণ কথা? ইমাম আবু হানিফা, আপনি অজু করতেছেন, অজুর ফরজ কয়টি জানেন আপনি? এগুলা ইমামগণ মাসালাগুলো ইস্তেমবাত করে বের করেছেন, বলেন না সুবহানাল্লাহ। এতে বোঝা গেল আমার অজুর ফরজ জানা ছিল না, গোসলের ফরজ জানা ছিল না। এই জন্য মাসলা মাসাইলগুলা এই ইমামগণ যখন তারা এই বিষয়ে মাহায়ের পাণ্ডিত্য অর্জন করেছে, এই বিষয়ে কিতাবাদি লিখেছে, এই বিষয়ে যারা দক্ষতা অর্জন করেছে, এই জন্য তো আমরা আকাবিরদের অনুসরণ করি কিনা করি না, বলেন না সুবহানাল্লাহ। এই জন্য আমরা সাধারণ মানুষ যারা আছি, আমাদের উচিত হলো আমি যদি না জানি আমি আলেমদের শরণাপন্ন হব, ঠিক কিনা বলেন? আর আলেমদেরকে মহাব্বত করলে লাভ কি? আলেমদের সাথে যদি কারো মহাব্বত থাকে, রাসূল আরবি বলেছেন ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেন আলেমগণ হচ্ছে নবীগণের ওয়ারিস। এই জন্য আলেমকে মহাব্বত করবেন, তো কাকে মহাব্বত করবেন? এই জন্য আলেমদেরকে অন্তর থেকে মহাব্বত করতে হবে। আলেমদের মহাব্বত একদিন আপনার জন্য আমার জন্য নাজাতের কারণ হবে, বলেন সুবহানাল্লাহ। এই জন্য আলেমদের সাথে থাকবেন তো ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। আজকে আপনাদেরকে কিছু কথা বলতে চাই, যদি মনোযোগ সহকারে বুঝেন তাহলে আশাবাদী বুঝবেন। আচ্ছা বলেন, যার ভিতরে কোরআন সুন্নাহর ইলম নেই তাকে মানবেন, নাকি যার ভিতরে কোরআন সুন্নাহর ইলম আছে তাকে মানবেন? আমরা সাধারণ মানুষ, আমরা যেটুকু জানি, কোরআন সুন্নাহ ভিত্তিক আলোচনা একমাত্র আলেমগণ ছাড়া কেউ রাখতে পারে না। একজন ডাক্তার বলেন, ইঞ্জিনিয়ার বলেন, বা প্রফেসর বলেন, কলেজের ভালো উচ্চ লেভেল শিক্ষিত বলেন, জেনারেল শিক্ষিত যে যত বড় হোক না কেন, একজন আলেমের কাছে তার কিন্তু মূল্য থাকে না, বলেন। কথার কথা বলতেছি, আজকে যদি একজন ভালো মানের একজন বাংলা শিক্ষিত এখানে আসে, সে কোরআন সুন্নাহ ভিত্তিক যত আলোচনা জানুক, একজন আলেমের চাইতে বেশি নয়। কথাগুলা বুঝতে যাচ্ছে? এর জন্য আমার কথা বোঝেন। আমাদের এই কিশোরগঞ্জে কিছু ঐতিহ্য আছে। এর মধ্যে একটি ঐতিহ্য হলো জামিয়া ইমদাদিয়ার নাম শুনেছেন? কিশোরগঞ্জের জামিয়াতুল ইমদাদিয়ার নাম শুনেছেন? শহীদি মসজিদের নাম শুনেছেন? পাগলা মসজিদের নাম শুনেছেন? এইগুলো শুধু নাম না, এগুলো আমাদের অহংকার, এগুলো হলো আমাদের পূর্বপুরুষদের হাতে গড়া প্রতিষ্ঠান এগুলা, ঠিক কিনা বলেন? আজকে শহীদি মসজিদকে চিনে না, পাগলা মসজিদকে চিনে না, জামিয়া ইমদাদিয়াকে চিনে না, তারাপাশা নুরানি মাদ্রাসাকে চিনে না। এরকম আমাদের বাংলাদেশ শুধু নয়, একের বহিরাগত যত রাষ্ট্রগুলো আছে সবগুলো জামিয়া ইমদাদিয়াকে চিনে। আল্লাহু আকবার বলেন। এই যে আমাদের কিশোরগঞ্জের একটি এত বড় একটা উপহার যিনি দিয়েছেন, তার নাম হয়তো অনেকে জানি না, বলেন আল্লামা আতহার আলী রহমতুল্লাহ আলাইহি, বলেন সুবহানাল্লাহ, বলেন সুবহানাল্লাহ। আল্লামা আতহার আলী রহমতুল্লাহ আলাইহির নাম শুনেছেন? তিনি জানেন কত বড় আলেম ছিলেন? আল্লাহু আকবার। আমি সামান্য কিছু কথা বলতে, জুমার দিন তো বিস্তারিত আলোচনা করবেন, সারসংক্ষেপ বলছি। আল্লামা আতহার আলী রহমতুল্লাহ আলাইহি, যিনি আল্লামা আনোয়ার শাহ কাশ্মীরি ছাত্র, বলেন না সুবহানাল্লাহ। কার ছাত্র বলেন? আল্লামা আনোয়ার শাহ কাশ্মীরি ছাত্র ছিলেন, আমাদের কিশোরগঞ্জের সন্তান। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। এটা নিজের একটা গর্ব, আত্মগর্ব। তিনি ছিলেন আনোয়ার শাহ কাশ্মীরি ছাত্র। কিতাবে লেখছে তিনি ছিলেন সাব্বির আহমদ উসমানীর ছাত্র, বলেন সুবহানাল্লাহ। তিনি ছিলেন জাফর আহমদ উসমানীর ছাত্র, বলেন সুবহানাল্লাহ। এবং কি তিনি ছিলেন হাকিমুল উম্মাহ আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহির খলিফা, বলেন সুবহানাল্লাহ। যার ঐক্যের ব্যাপারে, অর্থাৎ এই উপমহাদেশে ঐক্যের ব্যাপারে, অর্থাৎ মানুষদেরকে ঐক্যবদ্ধ করার জন্য, মানুষদেরকে কোরআন সুন্নাহ প্রেমিক এক প্ল্যাটফর্মে আনার জন্য আল্লামা আতহার আলী আনোয়ার শাহ যেরকম ভূমিকা ছিল, এটা বিরল, তার কোনো তুলনাই হয় না, বলেন সুবহানাল্লাহ। আমি এই জন্য বলতে চাচ্ছি, আজকে যদি একজন বড় মাপের আলেমের ব্যাপারে যদি আপনি কিছু কথা শুনেন, কিছু কথা বলেন, এই ব্যাপারে আপনি চুপ থাকবেন না জবাব দিবেন? একজন হাক্কানে পীর মাশায়েখের ব্যাপারে যদি কেউ সমালোচনা করে, অর্থাৎ একজন ভালো আলেমের ব্যাপারে যদি কটূক্তি করে, আপনি ইমানি দায়িত্ব হলো প্রতিবাদ করা, আমার দায়িত্ব হলো সঙ্গ দেওয়া, ঠিক না বলেন? এই জন্য আপনাদেরকে কিছু কথা বলতে চাচ্ছি। আজকে যারা নেট জগতে আছেন,
আপনারা জানেন না, হয়তো ভাবতেছেন মসজিদের মাইকে, মসজিদের ভিতরে আজকে প্রত্যেকটা ঢাকা শহরে অলিগলিতে মসজিদে দেখবেন ভিডিও হয় এবং সিসি ক্যামেরা পর্যন্ত থাকে। ইমাম সাহেব যা বলে হুবহুব কপি হয়ে যায়। কারণ বর্তমান নেটের যুগে আপনি 100 বছর পূর্বে কি হয়েছিল আপনি মুহূর্তের মধ্যে গুগলে চার্জ দেন, আপনি ইতিহাস তথ্য বেরিয়ে আসবে। বলেন সুবহানাল্লাহ। তা আল্লামা আতহার আলী আনোয়ার শাহ কিরকম লোক ছিলেন, তার ব্যক্তিত্ব কিরকম ছিল, এটা আমি ছোট মুখে বলবো কি, তার প্রশংসা করবো কি? এই প্রশংসা করার তো যোগ্যতাই আমার নাই, আমার বলা দরকার নাই। সাধারণ মানুষ যদি গুগলে চার্জ দেয় তার পুরা জিন্দিগি, তার আতহার রহমতুল্লাহ পুরা জীবনী আপনি সহজে দেখতে পারবেন তিনি কিরকম লোক ছিলেন। মানে সুবহানাল্লাহ। এই জন্য ভাইয়েরা আমার, বড়দের ব্যাপারে কেউ যদি কিছু কথা বলতে চায়, আপনার আমার দায়িত্ব থাকবে তাদের ব্যাপারে জবাব দেওয়া। বলেন সুবহানাল্লাহ। আজকে কিশোরগঞ্জে আমরা অনেকেই ফেসবুকে দেখেছেন, আজকে জুমার নামাজের পরে কিশোরগঞ্জে একটি বিক্ষোভ মিছিল হবে এক ব্যক্তির নামে। উনি আমাদের ইটনা থানা, সবচেয়ে আফসোস লাগে, সবচেয়ে আফসোস আর সবচেয়ে পরিতাপের বিষয়, যাদের ভিতরে কোরআন সুন্নাহ ন্যূনতম জ্ঞান নাই, তারা যদি হক্কানে আলেম আর পীর মাশায়েখের ব্যাপারে অভিমত করে, দ্বিমত পোষণ করে, কোরআন সুন্নাহ বিদ্বেষী বক্তব্য পেশ করে, তখন আপনার আমার ইমানে তাগাদা থাকবে প্রতিবাদ করেন, কিনা বলেন? এই জন্য আজকে জুমার নামাজের পরে প্রতিবাদ হবে। কি বিষয়ে জানেননি? ওই যে বললাম, যিনি আনোয়ার শাহ কাশ্মীরি ছাত্র ছিলেন, যিনি দারুল উলুম দেওবন্দের একদম যোগ্য উত্তর্ষ যোগ্য ছাত্র ছিলেন, মানে সুবহানাল্লাহ, আমাদের এই বাংলাদেশে একজন নক্ষত্র, একজন তারকা, তার ব্যাপারে যদি আপনি প্রতিবাদ করেন, আফসোস হয় না? বলেন বলেন। বিষয় হলো, আমাদের এই উপমহাদেশে আলেমদের ভূমিকা অপরিসীম। যদি বিশ্বাস না হয়, গুগলে, নেটে অথবা আপনি মোবাইলের মাধ্যমে জানতে পারবেন। এই আলেমগণ প্রত্যেকটা দাপে দাপে, প্রত্যেকটা কাজে কর্মে আলেমগণ যে পরিমাণে ভূমিকা রাখছে, শোনেন, আলেমদের ভূমিকা অপরিসীম, তাদের ভূমিকাকে কখনো বলা যায় না। বলেন সুবহানাল্লাহ। এই জন্য ভাই, আলেমদের ব্যাপারে আপনি কথা বলবেন, মুখ সাবধান করে কথা বলতে হবে। এই জন্য আলেমদের বিরুদ্ধে অনুসরণ করা মানে কি? নিজেকে হালাক করে দেওয়া, নিজেকে ধ্বংস করে দেওয়া। কথাগুলো বুঝে আসছে? আল্লাহ তাআলা বুঝ দান করেন, সবাই আমিন। অনেকে কথা বলে, যারা বিশেষ করে ফজলুর রহমান বলেছেন, উনি এর একটা বক্তব্য আছে যে যারা ওয়াইজ হয়, যারা ওয়াজ মাহফিল করে, তাদের কোনো রাজনীতি থাকতে পারে না। নাউজুবিল্লাহ বলেন। এ ভাই, আমি কি চাই না আমার এই দেশটা ইসলামী রাষ্ট্র কায়েম হোক? আমি কি চাই না আমার এই দেশ ইসলামী নিয়ম নীতি মেনে চলুক? আমি কি চাই না আমার দেশটা কোরআন সুন্নাহ ভিত্তিক চলুক? বলেন বলেন। একজন ইমানদারের দায়িত্ব থাকে, আমার এই দেশ হবে কোরআন সুন্নাহ দেশ। বলেন সুবহানাল্লাহ। এই জন্য তো আলেমগণ প্রত্যেকটা কাজে কর্মে কোরআন সুন্নাহর ভিত্তিতে আমল করার চেষ্টা করি। এই জন্য আপনি কি মুসলিম হিসাবে কোরআন সুন্নাহ প্রেমিক না? বলেন বলেন। তার বক্তব্যের মধ্যে এরকম কিছু বক্তব্য আজকে ফজলুর রহমান বক্তব্য দেয়, এই দেশ হলো শত শত যুগ যুগ ধরে মানুষ যাত্রা গান করত। মানুষ যাত্রা গান, লোকবানের গান, অর্থাৎ যাত্রা পালা হবে, গান হবে, অশ্লীল গান বাজনা হবে, এগুলো হলো এই মানুষের সংস্কৃতি, এগুলো হলো মানুষের সভ্যতা, যুগ যুগ ধরে আসছে। কোথায় আলেমগণ আসছে, এইগুলো সবগুলো বন্ধ করছে। নাউজুবিল্লাহ বলেন। এদের একজন ইসলাম প্রেমিক মানুষ কখনো এই সমস্ত ইসলাম বিরোধী কথা বলতে পারে না। এই জন্য ভাইয়ের আমার, আমি আপনাদেরকে কোন ভাষায় বললে বুঝবেন জানি না, কিন্তু হয়তো অতটুকু বুঝতে পারছেন, কোরআন সুন্নাহর বিরুদ্ধে যদি কেউ কথা বলে, সে যাই হোক, সে আমার বাবা হোক, সে আমার মা হোক, সে আমার ভাই হোক, তার রুখে আমাকে দাঁড়াইতে হবে, ঠিক না বলেন? আর আলেমদের ব্যাপারে যে কেউ যদি সমালোচনা করতে চায়, তার ব্যাপারে দাঁড়াবেন না। এই জন্য একজন ইসলাম প্রেমিক কখনো অন্যায়কে সমর্থন করতে পারে না। একজন কোরআন প্রেমিক কখনো অন্যায়কে সমর্থন করতে পারে না। এই জন্য ভাইয়েরা আমার, আজকে ফজলুর রহমান ভুল করেছে, আর দিয়ে আরেকজন ভুল করবে, আর দিয়ে আমার ভাই ভুল করবে, তার বিরুদ্ধে আপনি দাঁড়াবেন না? অবশ্যই। এই জন্য দ্বীনের ব্যাপারে কোনো সুযোগ নাই। বলেন বলেন বলেন। আজকে আমি আপনাদের মহল্লার ইমাম, আমি যতক্ষণ পর্যন্ত শরীয়ত সম্মত কাজ করব, আলহামদুলিল্লাহ, কোরআন সুন্নাহর বিরুদ্ধে যেই দিনই কাজ করব, সেই দিন এই চেহারা চেয়ার থাকবে না, ইমাম আর ইমাম থাকবে না, নেমে পড়তে হবে। এই জন্য কতগুলা বোঝা আসছে ইনশাল্লাহ বলেন। এই জন্য আমরা যতদিন বাঁচবো কোরআন সুন্নাহ ভিত্তিকই বাঁচবো ইনশাআল্লাহ। আলেমদেরকে মহব্বত করবেন তো ইনশাল্লাহ বলেন, ইনশাল্লাহ বলেন, ইনশাল্লাহ বলেন, ইনশাল্লাহ। আলেমদেরকে মহব্বত করবেন, কাকে মহব্বত করবেন? আরে যেই দিন বিবাহটা হয় সেই দিন পর্যন্ত আলেমের কাজ লাগে, যেই দিন মৃত্যুবরণ করে সেই দিন পর্যন্ত আলেমের কাজ লাগে। প্রত্যেকটা ধাপে ধাপে আলেম ছাড়া চলে না, ঠিক না বলেন? এই জন্য দেখবেন কোরআন সুন্নাহ যারা এলেম অর্জন করেছে, তাদের সম্মান শুধু আপনি দেন না, সমুদ্রের মাছ পর্যন্ত দিয়ে থাকে। সমুদ্রের মাছ, গর্তের পিপিলিকা পর্যন্ত সম্মান দিতে বাধ্য হয়। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ বুঝ দান করেন।
আল্লাহ সকলকে বুঝ দান করেন। এই জন্য ভাইয়েরা আমার বলতে চাচ্ছিলাম, এই জন্য আমরা নিজে জাহান্নামের আগুনতে বাঁচতে চাই, আমার আহালকেও বাঁচাতে চাই। এই জন্য ভাই আসেন আমরা নিজেকেই গুছাই, কোরআন সুন্নাহ ভিত্তিক আমার জীবনকে সাজাই। দেখেন অনেক মানুষ আছে আলহামদুলিল্লাহ, দাড়ি রাখছেন আলহামদুলিল্লাহ, রসুলের সুন্নাহ টুপি রাখেন মাথায় আলহামদুলিল্লাহ, অনেকে সুন্নতি পোশাক বানিয়েছেন আলহামদুলিল্লাহ। অর্থাৎ আপনারা আমার ইচ্ছা পোষণ থাকবে যে আমার এই জীবনটা যেন কোরআন সুন্নাহ ভিত্তিক হয়, আমার এই জীবনটা যেন সুন্দর হয়, আমার দ্বারা যেন কোরআন বিদেশি কথা না আসে, আমার দ্বারা যেন কোনো আলেম আঘাত না পায়, আমার দ্বারা যেন কোনো মানুষ যেন কষ্ট না পায়। ঠিক কিনা বলেন? বলেন বলেন ঠিক কিনা বলেন? এই জন্য আমার ব্যক্তিগত মত থাকবে, আমি একজন মানুষ, বলেন আমি কি? আমি একজন মানুষ, আমার কথা দ্বারা একজনকে কষ্ট দেয় এটা আমার শান নয়। রসুল কি বলেছে? রসুল আরবি বলেছেন, যদি মানুষ তার এই জবানকে যদি হেফাজত রাখতে পারে, জবানে দ্বারা কাউকে গালি দেন না, এই জবান দ্বারা কাউকে কষ্ট দেন না, রসুল আরবি বলেন আজমাল্লাহুল জান্নাহ, সে জান্নাতে আমি রসুলের সাথে থাকবো না। সুবহানাল্লাহ। এই জন্য ভাইরা এখন থেকে আমরা নিজেকে গোছাবো ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। পবিত্র মাহে রমজান মাস, আলহামদুলিল্লাহ এখন তো অনেক মানুষ নামাজ পড়তে আসে, খুব ভালো লাগে। কিন্তু রমজান চলে গেলে নিয়ত করে আমি মরণ পর্যন্ত আমি নামাজ পড়বো ইনশাআল্লাহ। আমি আমার বিবিকে পর্দায় রাখতে পারছি না, আমার মেয়েকে পর্দায় রাখতে পারছি না, এগুলো আমাকে শেখা দরকার। বলেন বলেন ঠিক কিনা বলেন? এই জন্য এখন থেকে নিজেকে পরিবর্তন করে অভ্যস্ত করতে হবে। দেখবেন আমার জীবনে অনেক গুনাহ করেছি, কেউ দেখুক বা না দেখুক আল্লাহ তো দেখেছেন। ঠিক কিনা ভাই বলেন? এর জন্য আসুন আমরা কোরআন সুন্নাহ অনুযায়ী আমল করি, নিজের জীবনকে শুধরানোর চেষ্টা করি। আর বিশেষ করে আমরা কখনো কোরআন বিদ্বেষী কথা বলুন। বলেন 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 ভাই আমি এই বিষয়ে অজ্ঞ, আমি এই বিষয়ে জানি না, আমি এই বিষয়ে কথা না বলেই ভালো। বলেন ঠিক কিনা বলেন? আমার যে বিষয়ে এলেম নাই, যে বিষয়ে আমার কিছু নাই, বুঝ নেই, এই বিষয়ে আমার কথা বলার প্রয়োজন মনে করছি না। এই জন্য ভাইরা দোকানপাটে বসে অনেক সময় আমরা অনেক কথা বলে ফেলি, যে কথাগুলোর দ্বারা আমার ঈমান নষ্ট হওয়ার সম্ভাবনা রয়েছে, যে কথার দ্বারা আলেমের বিপক্ষে যাওয়ার সম্ভাবনা রয়েছে, যে কথার ব্যাপারে কোরআন সুন্নাহর বিরুদ্ধে কথা হওয়ার সম্ভাবনা রয়েছে, কথাগুলো বুঝতেছি ইনশাআল্লাহ। এই জন্য আসুন যে কথাগুলো বললাম, আল্লাহ তাআলা আপনি আমাকে আমল করার তৌফিক দান করেন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।